নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর দোলা চশমা ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার সকাল, কালকে রাতে জলখাবারে ঘুগনি বানাবো বলে একটু মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো মটরটা তো মোটামুটি ভিজে গেছে, বেশ ফুলেও গেছে। তো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এখানে মটরটা প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে। তো চলুন এর মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে মশলাটা কষিয়ে নিই। হ্যাঁ, আমার পেঁয়াজও কাটা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে, আর মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে। একটু পরে সেদ্ধ মটরটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলে কমপ্লিট ঘুগনি রান্না। আর এই ঘুগনি রান্না যখনই করি তখনই আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আমি না ছোটোবেলায় একদম বাড়িতে তৈরি ঘুগনি খেতেই চাইতাম না। আমার ওই মেলাতে ঘুগনি খাবো, মানে ওই যে শালপাতা করে কাঠের চামচে করে দেবে, তার মধ্যে ওপরে অনেক কিছু মশলা ছড়িয়ে দেবে, তো সেইটা তো আমার খুব ভালো লাগতো। আর তার সাথে সাথে আমাদের বাড়ির সামনে দিয়ে একজন কাকু যেতেন ঘুগনি বিক্রি করতে, আর ওই কাকুটা সত্যিই ঘুগনিটা ভীষণ ভালো বানাতো। আর ওই ঘুগনির ওই গাড়ির যে ওই ঘন্টার আওয়াজটা শুনলেই ছুটে চলে যেতাম। অনেক সময় রেডি থাকতাম যে কাকু এই সময় যাবে, তো সেই সময় রেডি থাকতাম পয়সা নিয়ে। আর এদিকে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে, পাউরুটিগুলোও সেঁকা হয়ে গেছে। পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে সকলকে খেতে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্না করতে। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর লাউ শাকের তরকারি। হ্যাঁ, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে ওই দুধ দিতে এসছে, তো অর্চিষ্মানকে পাঠিয়েছি দুধটা নিতে। আগে না অর্চিষ্মান একদম দুধ নিতে চাইতো না, কারণ ভাবতো যদি ওকে খেতে হয়, আর ও দুধ খেতে একদম ভালোবাসে না। আর অবশেষে চলে এলাম রাতে রান্না করতে। এখানে রাতের জন্য রান্না করছি টমেটো ধনেপাতা দিয়ে ডাল, ধোকার তরকারি করব, আর তার সাথে ওই তোপসে মাছের ফ্রাই করব। তোপসে মাছটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর তারপরে ব্যাটারটাও করে রেখে দেবো। খাওয়ার সময় গরম গরম ব্যাটারে মানে ডুবিয়ে তেলে ভেজে নিলে কমপ্লিট। তবে এখানে খাওয়ার সময় একটু তাড়াহুড়ো ছিল, তাই ভাজার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। তো এখানে আমার ব্যাটারটাও তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো পরের দিন, অর্থাৎ শনিবার সকাল। তো আজকে যাব কলকাতায় ডাক্তার দেখাতে। তো যেহেতু আমার দিদি আজকে আসবে না, তাই এই কাজগুলো আমাকেই করতে হবে। আর রাতে বাসনটা মেজে রেখে দিয়েছি, আর এই সকালবেলা উঠেই চা খেয়ে ঘরটা মুছে নিলাম। এবার ঘর মুছে স্নান সেরে পুজো করে তারপর চলে আসবো জলখাবার বানাতে। আর আমার স্নান পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে জলখাবারে এই লুচিটা বানিয়ে নিচ্ছি। তো সকলের স্নান হয়ে গেছে, সকলকে এখন খেতে দিয়ে দেবো, কারণ খাওয়ার পরে আবার রেডি হয়ে বেরোতে হবে, টাইম প্রায় হয়ে এসছে। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে নিই, তারপরে আবার বেরোনো আছে, ডাক্তারের টাইম আছে। তো ইতিমধ্যে আমরা বেরিয়ে গেছি, রাস্তায় যাচ্ছি। এখন আমরা দিল্লি রোডে আছি। তো সকলে মিলে গল্প করতে করতে যাচ্ছি, ভালোই লাগছে। গাড়িতে বেশ 2-4 জন লোক থাকলে আর গল্প করলে বেশ ভালোই লাগে। তো এখানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে দুপুরবেলার ভাতও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ইতিমধ্যে ওই চলে এসেছি ওই কলেজ স্ট্রিটে। তো আমার ভাসুরজির একটু স্কুলের বইয়ের দরকার ছিল, যেটা আমাদের এখানে পাচ্ছিল না। তো সেই জন্য কলেজ স্ট্রিটে এসেছি, ওর বই কিনবে। তো এখানে ক্লাসের বইগুলো দেখছে, আমি অর্চিষ্মানকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছি। তারপরে একটু গল্পের বই কেনার জন্য চলে গেলাম উল্টো দিকের ফুটে। তো এখানে দুটো গল্পের বই পাওয়া গেছে। তারপরে গল্পের বই কিনে ধর্মতলায় চলে এসেছি ব্যাগের দোকানে, একটু ব্যাগ কেনার ছিল। তো ব্যাগ কেনা কমপ্লিট হয়ে গেছে। দেখ, আজকের মতো এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম। তারপরে এখন তো যাব বাড়ি, আর সব কাজ কমপ্লিট। এখন বেশ গাটা একটু কি বলবো ছেড়ে গেছে, সকাল থেকে ছুটোছুটি চলছে। তো বাড়িতে গিয়ে প্রথমে একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে হবে। তবে রাস্তায় যখন থাকি তখন যেন বিশ্রামটা আর হয় না, তখন মনে হয় শুধু চারিদিক দেখতেই যাই। আর এই জায়গাটা এত শান্ত স্নিগ্ধ কলকাতার, যার জন্য খুব গ্যাঞ্জাম থাকে না, তার জন্য খুব ভালো লাগে। আর ওই যে ফ্ল্যাটটা দেখলেই তো তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তো অবশেষে আমরা এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠছি।
আর গাড়ির মধ্যে চলছে নানান রকম আলোচনা, আর এর সাথে বাড়িতে ফিরে তাড়াতাড়ি করে রাতের রান্নাটা করে নিচ্ছি, কারণ রান্নাটা করে আজকে আবার খেলা আছে, তো খেলাটা দেখতে হবে সকলে মিলে, তাই তাড়াতাড়ি করে একটুখানি বিশ্রাম নিয়ে রান্নাটা সেরে নিয়েছি। তো চলুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে খেলা দেখতে দেখতে চলে এসেছি ভাতটা বসাতে, কারণ ভাত তো আমাদের গরম গরম না হলে ভালো লাগে না, তো বেশি আগে বসালে ঠান্ডা হয়ে যাবে, তাই মাঝখানে এলাম ভাতটা করতে। আর ইতিমধ্যে এই টিভিতে খেলা চলছে, যে লাস্ট বল, সেই মুহূর্ত এটা, যে মুহূর্তে ইন্ডিয়া জিতল। ও কী বলবো, এই মুহূর্তটা তো ধরে না রাখলেই নয় আর কি। কিছু মানে 6-7 মাস আগে একটা খুব দুঃখের গেছে, যেদিনকে আমরা জিততে পারিনি, অবশেষে আজকে আমরা বিশ্বকাপ আর একটা জিতলাম। তো খুব আনন্দ, ওদের আনন্দ, আমাদের আনন্দ। আর এই হলো সেই ট্রফিটা, যেটার জন্য 1 মাস ধরে লড়াই চলছে। সকল দল এক এক করে মানে বিদায় নিতে নিতে দুটো দল এসে দাঁড়িয়েছে, তারা দুজন ফাইনাল খেললো, আর অবশেষে আমাদের দেশ ট্রফিটা জিতলো। এটা তো আমাদের দেশবাসীর কাছে ভীষণ গর্বের জিনিস। ওদের সাথে সাথে আমরাও ভীষণ। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ